আরে মরো আরে মরো আরে মরো
নদিয়ানা করে
রামায় বিগ্রহায় হে বাবা দিব্যশয়ী সুন্দরায় তস্মৈ মহাপ্রভুরসপদায় চৈতন্য চন্দ্রায় নমো 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 নমো। মহাপ্রভুকে কেন প্রণাম করি? কারণ মহাপ্রভু হলেন আমাদের কীর্তনের জনক। এই যে পদাবলী কীর্তন আমরা শ্রবণ করছি, এই পদাবলী কীর্তনের জনক হলেন আমার মহাপ্রভু। সারা পৃথিবীব্যাপী হরে কৃষ্ণ নামের প্রচার আছে, পদাবলী নামের প্রচার ছিল না। পদাবলী কীর্তনের মহিমা প্রচার করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলেছিলেন এই পদাবলী কীর্তনের সাথে ঈশ্বরের প্রাণের টান রয়েছে, তাই তো আমরা পদাবলী কীর্তন শ্রবণ করছি। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা প্রিয় আমার। এই পদাবলী কীর্তনের সাথে ঈশ্বরের প্রাণের টান রয়েছে, তাই তো আমরা পদাবলী কীর্তন এখানে শ্রবণ করতে এসেছি। মহাপ্রভুকে কেন প্রণাম করি? তাহলে মহাপ্রভুকে প্রণাম করি যে গোলকের প্রেমধন। এতদিন সত্য যুগে যখন ভগবান দান করেননি, ত্রেতা যুগে যখন ভগবান দান করে যাননি, দাপর যুগে স্বয়ং ভগবান এসে যখন দান করে যাননি, তিনি সেই গোলকের প্রেমধন। অনর্পিতং চরিং চিরং করুণা অবতীর্ণ কালং সমর্পয়িত উন্নত উজ্জ্বল রহস্যং স্বভক্তি শ্রিয়ং হরিপুরাট সুন্দর দুধে কদম্ব সংকর্পিত সদা হৃদয় কন্দরি স্ফুরিত সচিরি রঙ্গম ধনী নন্দ। চিরকাল হইতে যাহা অর্পিত হয় নাই, সেই গোলকের সেই প্রেমরাস, সেই প্রেমধন কলিযুগে অবতীর্ণ হয়ে দয়া পরবশত হয়ে গৌর হরি আমার জলে জলে বিতরণ করে দিলেন, বিতরণ করে আগে আমাদের ধর্মটা চারটা স্তম্ভের উপর দাঁড়িয়েছিল: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মহাপ্রভু এসে আমার পঞ্চম পুরুষার্থ প্রেমধন জনে জনে বিতরণ করে দিলেন। এই জন্য আমরা মহাপ্রভুকে বলি তস্মৈ মহাপ্রভুরসপদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। তিনি নামের মহিমা প্রচার করলেন। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সকল জগত নিস্তার। কলিযুগে ভগবান নিজে এসে নামের মধ্য দিয়ে নিজেকে প্রচার করে দিলেন। আমরা দেখেছি একবার রাম নাম, আমরা বলি একবার রাম নাম যে দিতে পারে জীবের কি শাস্ত্র আছে এত পাপ করি, তাই একবার রাম নাম নিতে গেলে পরে বিষ্ণু সহস্র নামের সমান হয়ে যায়। অর্থাৎ বিষ্ণু সহস্র নাম যদি আমরা একবার পাঠ করি, তাহলে একবারে যদি আমরা রাম নাম বলি তাহলে তার সমান হয়ে যায়। আর বিষ্ণু সহস্র নাম যদি আমরা তিনবার পাঠ করি, তাহলে পরে কৃষ্ণ নামের সমান হয়ে যায়। এক কৃষ্ণ নামের সমান বিষ্ণু তিনবার সহস্র নাম পাঠ করতে হবে। তাহলে পরে আমরা দেখেছি এক কৃষ্ণ নামের সমান হলো তিনবার রাম নাম। অর্থাৎ একবার কৃষ্ণ নাম যদি নেওয়া যায়, তাহলে তিনবার রাম নাম নিতে গেলে তার সমান হবে। রাম নামকে বলি আমরা তারক ব্রহ্ম নাম। অর্থাৎ রাম নাম মানুষকে ভব শুধু পার করে দেয়, আর কৃষ্ণ নামকে বলা হয় তারক ব্রহ্ম নাম। এই নাম শুধু ভব শুধু পার করে না,
সিন্ধু পার করে তাকে প্রেম প্রদান করে দেয়। তাহলে আমাদের এখন প্রশ্ন যে ভগবান থেকে বড় কে? ঠিক না মা? ভগবান থেকে কে বড় গো? যে বাবা ভগবান থেকে বড় কে? প্রশ্ন হয় না ভগবান থেকে আবার কে বড় হতে পারে? ঠিক না বাবা? ভগবান থেকে কে বড় হয়? ভগবান বলেছে আমার থেকে আমার নাম বড়, আমার নাম থেকে আমার ভক্ত বড়। কি সুন্দর কথা ভগবান বলে গেছেন, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। এই নামের মহিমা, আমার থেকে আমার নাম বড়, এই মহিমা দেখাবার জন্য ভগবান যখন দ্বারকায় ছিলেন, ভগবান যখন দ্বারকায় ছিলেন তখন নারদ ঋষি গিয়ে সত্যভামাকে বলেছিল ভগবানের কতটি মহিষী ছিলেন? 16,108টি মহিষী ছিল। 16,108টি মহিষীগণ ছিলেন। সত্যভামাকে গিয়ে বলছি তুমি যদি একান্ত রূপে তোমার পতিকে পেতে চাও তাহলে বাড়িতে কি যজ্ঞ করে সেই যজ্ঞের দক্ষিণা স্বরূপ তোমার স্বামীকে দান করে দিতে হবে। সত্যভামা মনে মনে ভাবলেন ঠিক আছে, আমার স্বামীকে যদি আমি একান্ত রূপে পাই তার জন্য যা করণীয় করবো এবং পরিশেষে আমার পতিকে দক্ষিণা দিয়ে দেব। এবার যখন যজ্ঞ করা হয়ে যায়, যজ্ঞ শেষে নারদ ঋষি বলছে দাও, তুমি যে বলেছিলে তোমার পতিকে দান করবে, দক্ষিণা দিবে। সত্যভামা দেবী তখন তার পতিকে দান করে দিলেন। আর যেই না দান করে দিয়েছে অমনি নারদ ঋষি নিয়ে আগে আগে চলে, করে পিছু চলে চেলা, মানে ভগবানের পিছনে চেলা মতো, আর আগে আগে ঋষি চলছে, নারদ ঋষি চলছে ভগবানকে নিয়ে নিয়ে। যেই না ভগবানকে নিয়ে চলে যাচ্ছেন, এবার সব মহিষীগণ কান্নাকাটি শুরু করে দিয়েছে। আরে আমরা ভেবেছিলাম এমনি বুঝি দান করতে হবে, পরে আবার পেয়ে যাব, এ তো দেখছি নিয়ে চলে যাচ্ছে। না না না, আমরা আমার পতির বিহনে আমরা থাকতে পারবো না, না 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 দেওয়া যাবে না। নারদ ঋষি ক্ষমা করো, আমরা বুঝতে পারিনি, তাই বলেছিলাম আমার পতিকে দান করে দেবো। আমরা ভেবেছি দান করে দিলে পরে আবার ফিরিয়ে দিয়ে দিবে, এখন তো দেখছি তুমি ফিরিয়ে দিচ্ছ না, তুমি নিয়ে চলে যাচ্ছ, আমরা আমার পতির বিহনে আমরা থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত কান্নাকাটি করছো তাহলে তোমাদের এই পতি শ্রীকৃষ্ণ ভগবান যে আছেন এনার সমান করে যদি আমাকে ধনরত্ন দিয়ে দিতে পারো, মণিমুক্তা দিয়ে দিতে পারো, তাহলে পরে তোমার পতিকে ফেরত দেবে। তো 16,108টা প্রধান মহিষী ছিলেন 8টা, আরো ছিলেন 16,100টা, টোটাল হলো 16,108টা। সবারই ঘরে যত মণি মুক্তা ছিল, যত মণি মুক্তা ছিল সব নিয়ে চলে এসেছে। গাড়ি পাল্লার একদিকে ভগবান বসেছে আর একদিকে মণি মুক্তা গুলা দিচ্ছে। ভগবানের সমান ওজন হয় না, যতগুলো মণি মুক্তা ছিল সব নিয়ে এসে দিয়ে দিল, কিন্তু ভগবানের সমান ওজন হচ্ছে না। এই দৃশ্যটা দূর থেকে উদ্ধব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। উদ্ধব এবার ফিরে এসে বলছে ঠিক আছে নারদ ঋষি, ভগবানের সমান তুমি জিনিস দিবে তো? আমি দেখি পারি কিনা ভগবানের সমান জিনিস দিতে। না উদ্ধব মুনি, উদ্ধব তখন কি করলে একটা তুলসী পাতা নিয়ে আসে, সেই তুলসী পাতা নিয়ে এসে তাতে কৃষ্ণ নাম লিখে দিলেন। আর এদিকে যত মণি মুক্তা ছিল সেগুলোকে সব নামিয়ে রাখলেন। কৃষ্ণ দাঁড়িপাল্লার একদিকে চড়ে আছে, আর ওই তুলসী পাতাতে একদিকে কৃষ্ণ কথা লিখে দিয়ে দাঁড়িপাল্লায় দিয়ে দিয়েছে। এবার দেখা গেল কৃষ্ণ উঠে গেছে আর তুলসী পাতার পাল্লাটা নিচে দিকে নেমে গেছে। কত ভগবান দেখিয়ে দিলেন আমার থেকে আমার নাম বড়, আর আমার নাম থেকে এলেন আমার ভক্ত বড়।
ভক্ত যদি আকুল প্রাণে ডাকে তাহলে ভগবান গোলকেও থাকতে পারে না, ভগবান মুনিদের হৃদয়ে থাকে না, ভগবান বৈকুণ্ঠ থাকে না। যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে ভগবানের নাম গুণগান কীর্তন হয়, সেইখানেই সে ভগবান স্বয়ং হাজির হয়ে যায়। যেখানে হরিনাম সংকীর্তন হয় সেই তো বৃন্দাবন। আমরা চিনতে পারি না ভগবান কি রূপে আসছে, বা সাধু মুনি ঋষিরা এখানে কি রূপে নাম শ্রবণ করতে আসছে। আমরা নববিধা ভক্তি নিয়ে পৃথিবীতে এসেছি, নববিধা ভক্তি নিয়ে পৃথিবীতে এসেছি। শ্রবণম কীর্তনম শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সক্ষ আত্মনিবেদনম এই নববিধা ভক্তি যদি থাকে তাহলে অনায়াসে মুক্তি পাওয়া যায়। তাহলে এই নববিধা ভক্তি কার মধ্যে ছিল? এই নববিধা ভক্তি ছিল অম্বরীশ রাজার মধ্যে, আর এই নববিধা ভক্তি ছিল রামায়ণের শবরীর মধ্যে, আর কাউরির মধ্যে 9টা ভক্তি ছিল না। কিন্তু আমাদের মধ্যে যদি একটিও থাকে, শ্রবণ করে যদি শুধু কীর্তন শ্রবণ করে তাহলে মুক্তি পাওয়া যাবে, কীর্তন করেও মুক্তি পাওয়া যায়, স্মরণেও মুক্তি পাওয়া যায়। শ্রবণ করে মুক্তি পেয়েছিল পরীক্ষিত মহারাজ, কীর্তন করে মুক্তি পেয়েছিল সুখদেব গোস্বামী, স্মরণে মুক্তি পেয়েছিল প্রহ্লাদ মহারাজ, পাদ সেবনে মুক্তি পেয়েছিলেন লক্ষ্মী দেবী, অর্চনে মুক্তি পেয়েছিলেন অক্রূর মহারাজ, বন্ধনে অর্চনে মুক্তি পেয়েছিলেন পৃথু মহারাজ, দাস্যে মুক্তি পেয়েছে হনুমান, সক্ষে মুক্তি পেয়েছে অর্জুন, আর আত্মনিবেদনে মুক্তি পেয়েছিলেন বলি মহারাজ। কিন্তু আমরা 9টা আমাদের মধ্যে নেই, 3টা তো করতে পারি, শ্রবণ কীর্তন স্মরণ। হয় কীর্তন শুনবো, না হয় কীর্তন করবো, আর না হয় পুনঃ সেটাকে স্মরণ করবো, তাহলেই আমাদের মুক্তি লাভ হয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই আমাদের মহাপ্রভু আজ কি করছে? আরে বড় গোড়াদি জোড়াজ একলই বিহরে নবদ্বীপ মাঝ। মহাপ্রভু আজকে রাধা ভাবে ভাবিত হয়ে আছে। মহাপ্রভু কখনো কখনো রাধা ভাবে ভাবিত হন, মহাপ্রভু কখনো কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে যান। মহাপ্রভু যখন রাধা ভাবে ভাবিত হয়ে যান, তখন তিনি বলেন, বধূ হে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ হে
তখন তিনি এগুলো করতেন। আর যখন তিনি কৃষ্ণ ভাবে ভাবিত হতেন, একই দেহ কখনো তিনি রাধা ভাবে ভাবিত হতেন, কখনো তিনি কৃষ্ণ ভাবে ভাবিত হতেন। যখন তিনি কৃষ্ণ ভাবে ভাবিত হতেন তখন তিনি বিলাপ করতেন, আরে কানু কহেরা বলিতে ধবলি চরায় আমি কানু কখনো তিনি রাধা ভাবে ভাবিত হতেন, তখন আমরা সেইটাকে বলি গৌরচন্দ্রিকা। আর যখন তিনি কৃষ্ণ ভাবে ভাবিত হন তখন সেটাকে বলা হয় গৌরচন্দ্র। তাহলে এখন রাধা ভাবে ভাবিত হয়ে আছে, অর্থাৎ এটাকে বলা হয় গৌরচন্দ্রিকা।